আসসালামু আলাইকুম। বেনজির ও তার স্ত্রী সন্তানের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু। দর্শক, কিছুটা অগ্রগতি আছে। যেই সম্পদ জব্দের আদেশ দিয়েছিল আদালত, সেই অনুযায়ী অলরেডি প্রক্রিয়া শুরু হয়েছে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে। এখানে খবরে বলা হচ্ছে, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়ন শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানাচ্ছেন, অনুসন্ধানের অংশ হিসেবে আদালত বেনজির আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের সম্পদ জব্দের যে আদেশ গত বৃহস্পতিবার দেন, সেটি বাস্তবায়ন শুরু করেছে দুদক। সম্পদ জব্দ ও ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধের আদেশের অনুলিপি দুদকের হাতে এসেছে। পর্যায়ক্রমে আদালতের আদেশ সংশ্লিষ্ট সরকারি সংস্থার কার্যালয় ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন গত বৃহস্পতিবার বেনজির আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ অর্থাৎ ক্রোক করার নির্দেশ দেন। একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও আদেশ দেওয়া হয়। দুদক এখন পর্যন্ত অনুসন্ধান চালিয়ে বেনজির আহমেদ, তার স্ত্রী, 3 মেয়ে ও স্বজনের নামে 345 বিঘা 114 একর জমি খুঁজে পেয়েছে। বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে 33টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। নথিতে ওইসব ব্যাংক হিসাবে কত টাকা রয়েছে তা উল্লেখ নেই। আদালতের আদেশে এই জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের কাজ শুরু করেছে দুদক। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান, আইন অনুযায়ী সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়ন প্রজ্ঞাপন জারি করা হবে। সেই প্রজ্ঞাপন দুটি পত্রিকায় প্রকাশিত হবে। তিনি বলেন, সম্পদ হস্তান্তর এবং বিক্রির বিষয়টি যেসব বেসরকারি সরকারি কার্যালয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, সেসব কার্যালয়ের প্রধান বরাবর আদালতের আদেশ পাঠাবে দুদক। ব্যাংক হিসাব অবরুদ্ধের জন্য ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর আদালতের আদেশ পাঠানো হবে। যাই হোক, তারপরেও এখনো যেহেতু ব্যাংক হিসেবে কত টাকা আছে এবং সেটি যে কার্যকর হয়েছে সেটি এখনো বাস্তবায়িত হয়নি, তবে প্রক্রিয়া শুরু হয়েছে। আদালতের প্রক্রিয়া অন্যান্য গুলো ধীর গতিতে চলে আমরা জানি। তবে এই ক্ষেত্রে একটি বিষয় হলো যে, সরকার এবং দুদক যদি আন্তরিক হয়, তবে নিশ্চয়ই এত বড় একটি ঘটনা জনসম্মুখে প্রকাশিত হবে এবং দুর্নীতির ব্যাপারে সরকারের যে পদক্ষেপ, তার স্বচ্ছতা প্রমাণিত হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।